কটা বাজে দেখি? এই তো 12টা বেজে গেছে। আর এই আমাদের পাগলামো শুরু হয়েছে। এখন হচ্ছে ম্যাডামের বার্থডে, তো হ্যাপি বার্থডে টু ইউ। মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 27 তারিখ, গণেশ চতুর্থী, গণেশ পুজো, আর অনেক দিন বাদে আজকে বড় ব্লগ শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে ভোর 4:10। আমি রেডি হয়ে গেছি, আর শুধু আমি রেডি হইনি, এই যে ম্যাডামও রেডি পুরোপুরি ভাবে, চোখ মুখ ফুলিয়ে। তো আমরা এখন এখান থেকে বেরাচ্ছি, ফ্ল্যাট থেকে যাচ্ছি হচ্ছে পুরী। এই যে কল চলে এসছে, অলরেডি ক্যাব বুক করেছিলাম, তার কল এসছে। সো ক্যাব ফোন করেছিল, উইদিন 5 to 6 মিনিট পৌঁছে যাবে। আর আমরা এখন বেরাচ্ছি হচ্ছে পুরী যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন আছে বন্দে ভারত, যেটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে 6:10। তো 4টে তো বেজে গেছে, এখান থেকে এখন বেরিয়ে যাব। আর একটা জিনিস আছে, সারপ্রাইজ আছে, কি আজকে আমাদের সাথে ট্রিপে জয়েন করছে রিমির মা। তো কাকিমাও আসছে, তো আমরা কাকিমাকে বাবুইহাটি থেকে পিক আপ করবো, তাই তো? হ্যাঁ, ওই জন্য ফোন করছি। কাকিমা মনে ওঠেনি এখনো, ঘুমাচ্ছে, ইউজ টু না। তো কাকিমাকে বাবুইহাটি থেকে পিক আপ করবো, দেন আমরা ওখান থেকে ডাইরেক্ট হাওড়া স্টেশন। তো চল। সো এখন বাজে 4:20 আর আমরা অলমোস্ট সিনেমা পৌঁছে গেছি। সিট চেঞ্জ হচ্ছে। আসুন। সো এখন বাজে 5:05, 5টা বাজতে 5 মিনিট। আর আমরা 1 ঘন্টা আগে চলে এসেছি অলরেডি। 6:10 আমাদের ট্রেন। এখন এর চা ক্রেভিং, চলো চাটা খাই। আর কাকিমা ওখানে বসে আছে, কাকিমাকে বসে দিয়েছে ওখানে, কাকিমা ব্যাগটা কি বসে আছে। চলো আমরা একটু চা খেয়ে। এমনি চা এখানে পাবি না, বাইরে পাবি। তো আমরা এখানে ফার্স্ট ট্রেনের এখনো বসে রয়েছি, 5:30 বাজে। ট্রেন ফ্রেনের এখনো কোনো পাত্তা নেই। হ্যাঁ, 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, বাট এখনো পর্যন্ত ট্রেন প্ল্যাটফর্মে আসেনি। হ্যাঁ, তুই ওই কর। কাকিমা এখানে বসে আছে ফার্স্ট ট্রেনের, বলছে তোমার জন্য আমরা সবাই তাড়াতাড়ি চলে এসেছি, আর কি করা যাবে। বাট তাড়াতাড়ি আসাটা ভালো, মানে ওই লাস্ট মুমেন্টে যে তাড়াহুড়োটা হয়, ওটা ভীষণ ক্রিটিক্যাল হয়। ফাইনালি চলে এসছে আমাদের প্লেন। ফাইনালি ট্রেন চলে এসছে, এখন বাজে 5:45। অরেঞ্জ কালারের বন্দে ভারত। তো আমরা ফাইনালি উঠে গেছি ট্রেনে। আর এই ফার্স্ট টাইম এই যে এরকম সিটটা পেয়েছি, মানে এতবার আমরা বন্দে ভারতে ট্রাভেল করেছি, বাট এই সিটটা সবসময় আমি বলতাম যে পাই না, কেন পাই না। হ্যাঁ, এখানে আবার লেগ রাখা যাবে না, বাট অনেক কিছু রাখা যাবে। আর খাবারগুলো যখন থাকবে তখন এখানে টেবিলের মধ্যে বসে খেতে পারবো, এটা একটা অ্যাডভান্টেজ। তো 6:08 বাজে, আর 2 মিনিট পর এই যে ফার্স্ট খাবার চলে এসছে, চা। নাও, চা খাবে বলছিলে তো, শুরু করো। কাকিমা এখন সারপ্রাইজ। হ্যাঁ, এটা আমি করে। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, আর এখন বাজে 8টা, একদম কারেক্ট টাইমে দিয়েছে। বাট এই সময় আমরা ব্রেকফাস্ট করি না দেখি। তো আজকে একটু নতুন দেখতে পাচ্ছি, মানে মেনুতে একটু চেঞ্জ আছে। হ্যাঁ, এই কেকটা নতুন দেখছি, এতবার বন্দে ভারতে গেছি, এটা দেখছি। আর এটা মনে হচ্ছে ব্রেড, আর এটা কি দেখতে হবে। ও আচ্ছা, আই লাভ ইট। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইজ। আর এটা এখনো খাচ্ছে খুব কিছুদিন ধরে। এই যে কি বলে, গাজর সেদ্ধ, মটরশুঁটিটা দেয়নি। আর এটা ব্রেড বাটার উইথ জ্যাম। এইটা ইন্টারেস্টিং, নতুন না? হ্যাঁ, ওরা ননভেজ। খোলো, দেখো কি আছে। আগে কেক না, এটাতে মনে হয় তোমার ডিম ভাজা কিছু দেবে। হ্যাঁ, ডিম ভাজা, সুন্দর একটা নদী যাচ্ছে, মানে শেষই হচ্ছে না, ওই জন্য অন করলাম ক্যামেরাটা। গঙ্গার মতো বিশাল বড়, শেষই হচ্ছে না, খুব সুন্দর লাগছে ব্রিজটা। আর এখানে রেডি হয়ে গেছে।
হয়ে গেছি আমি ড্রেস চেঞ্জ করে বাথরুমে প্রায় খটখট করতেই যাচ্ছে, ঠকঠক ঠকঠক করে যাচ্ছে আর নানান রেডি হচ্ছে। তো আমাকে একটা অফিসিয়াল কাজ আছে, তো আমি নেমে যাবো এখানে। তো কাকিমার নেমে যাচ্ছে, সেটা হচ্ছে পুরীতে। তা আমি পরে জয়েন করবো ওদেরকে সন্ধ্যেবেলায়। তো চলো বেস্ট অফ লাক। হোটেল টোটেল সব বুক করা আছে, নামবে হোটেলে চলে যাই, তারপরে খাওয়া দাওয়া করবো। আমরা আমাদের বলে খাবো। হ্যাঁ, আমরা ভেবেছিলাম মনে এখানে লাঞ্চ লাঞ্চ দেবে না, বাট লাঞ্চ জিজ্ঞেস করলাম। তো এখন বাজে 1টা, ফাইনালি নামলাম। এখন নেবো ক্যাব। এই হচ্ছে সিচুয়েশন। আমরা আর ক্যাব পেলাম না, তো টোটো মানে অটো করে এসেছি। এই যে চলে এসেছি, ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে। এই যে আবার অনেক দিন পর। ওয়াও, অসাধারণ ওয়েদারটা, খুবই প্লেজেন্ট। বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি মাঝে মাঝে, আর রোদও ওঠে। তো হোটেলে চেক ইন করেই চলে এসেছি, আর বেশি ওয়েট করিনি বিকজ অফ দিস। কত লোক স্নান করছে। তো বাবা, এই জায়গাটা কেমন খোবলা খোবলা হয়ে গেছে অনেকটাই আগে, নাহলে এখান দিয়ে নামতে পারবে নাকি দেখো। কবি তো নেই, তো আমরা ওই জন্য ভাবলাম আসি, একটু ঘুরে দেন গিয়ে লাঞ্চ করবো। ওয়াও, রাখি দুটো রাখো। বাট অসাধারণ, মানে ফিলিংসটাই আলাদা। জুতোটা দেখি, নতুন জুতো নিয়ে চলে যাবে। দেখো তুমি আবার ঝাঁপ দিয়ে দিও না। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, মায়ের এক থালি আর আমার ভেজ। এটা বেস্ট, পোস্ত আছে। এটা আগেও আমরা যখন এসেছিলাম খেয়েছিলাম, দারুণ। আর এখানে দুটো এগ দিয়েছে। গুড ইভিনিং। তো চলে এসেছি আমি, কিছুক্ষণ আগেই ঢুকলাম। তখন কটা বাজে? 7:30 মতো হবে। তো জাস্ট আমি এলাম, তো এসে ফ্রেশ ট্রেশ হলাম। এখন বাজে 8:10। আর এই মাত্র কিছু একটা কাণ্ড হলো, টাওয়াল কাণ্ড হয়ে গেল একটু গাড়ি, ওটা বলা যাবে না, বিপ 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 বিপ। তো এখন আমরা রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে কাকিমা এখানে রেডি হয়ে গেছে এই যে। আর প্রচুর স্নান টান হয়েছে দুপুরবেলা নাকি? হ্যাঁ, আমি করিনি, উনি করেছে অল্প, বেশি না। বাট ওই বালির একটা প্রবলেম হয়, বালি বালি ব্যাপারটা। আর তার মধ্যে তো আমরা তো খুব সুন্দর কালার, তো আমাদের আমরা এত ওই জন্য ভয়ে আমি তো ছাতা পাতা নিয়ে গেছি। এই যে কালার করেছিস আজকে, ও জ্বালিয়ে দেওয়ার। তারপরে এটা কি স্যান্ডেলটা, ও বাবা, অরেঞ্জ অরেঞ্জ, আলাদাই ব্যাপার। তো এখন একটু এখানে বেরোচ্ছি, একটু লোকাল মার্কেটে একটু ঘোরাফেরা করবো, একটু বিচের সামনে বসবো। আজকে পুজো দেওয়ার বা দর্শন করার কোনো মানে সেরকম প্ল্যান নেই, ওটা কালকেই করবো। আর কালকে হচ্ছে ম্যাডামের বার্থডে, তো ওই জন্য কালকেই দর্শন করবো। আর এখন একটু টুকটাক ঘুরে আসি। আমরা মার্কেট তো চলে এসেছি, আর এখানে পুরো না মার্কেটে মাছের গন্ধ পুরো ভর্তি। মাছ ভাজা হচ্ছে, মানে মাছ ভাজা ভাই, পুরো গন্ধে নাক পুরো ঝাঁঝিয়ে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মন জিনিস। এখানে একটা মন জিনিস আছে, কিছু খাবার আছে, কিছু কেক। হ্যাঁ, মন জিনিস পেয়েছি, সেটাই হয়েছে মিও মরে সত্যি। তো এখানে কিছু কেক টেক নেওয়া হবে। তারপর এই যে মার্কেটের অবস্থা, এবার একটু মার্কেট যাবো, তারপর ওখানে একটু বসবো, দেখি বিচের সামনে গিয়ে। আর কিছু কেনাকাটার আছে। আজকে আমরা প্ল্যান করেছি ঘরের জন্য যা যা নেওয়া, খাজা টুকটাক যেসব জিনিস নেওয়া। মাও কিছু জিনিস বলেছে যেগুলো নিয়ে যেতে হবে, তো সেইগুলো আজকেই কিনে নেবো। আর কালকে আমরা পুজো দেবো। চলে এসেছি মন জিনিসে। শর্ট স্মল স্মল পেস্ট্রিজ নেওয়া হলো, বড় নিলে বেকার ওয়েস্ট হবে, তো কেক কাটি। আমার বার্থডে কেক আমি নিজে নিয়ে যাচ্ছি আজকে। পুরীতে বার্থডে সেলিব্রেট হবে রাত্রি 12টার সময়, তাই তো কেক কাটা হবে। বাট বড় কেক নিলাম না, কেননা মেম্বার শুধু 3জনই আছি। বড় কেক বেকার বেকার ওয়েস্ট হবে, তার থেকে ভালো ছোট্ট একটুখানি সেলিব্রেশন। দেন কলকাতায় গিয়ে পরে ভালো করে। তো চলে এসেছি আমরা সেই পুরীর বিখ্যাত বিচ মার্কেটে। কি ভিড় না আজকে প্রচুর ভিড়, আর এখানে অনেক গণেশ পুজো হচ্ছে, বিচের মধ্যে গণেশ পুজো হচ্ছে। এই যে কাকিমা জামা 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 যতই বলে এখানকার অতটা ভালো, তাও ওই স্মৃতি হিসাবে নেওয়া। কাকিমা আসার পর থেকে গামছা লুঙ্গি সবকিছু। এই তো লুঙ্গি লুঙ্গি 130 करके लूंगी। আবার জোরে টাকা রেখে লুঙ্গি ট্রাই করো। আমি কোনোদিন লুঙ্গি ফুঙ্গি পরিনি, একদিন ট্রাই করতে পারি। কমফোর্টেবল, হাওয়া টাওয়া ঢোকে ভালো। লুঙ্গি নেওয়া ডান, হ্যাঁ না লুঙ্গি। তুই একটা লুঙ্গি পরেছিস, চাপ নেই। এবার হচ্ছে পাখির জন্য। এটা পাখির জন্য। ও বাবা, যুদ্ধ হলো এই কুণ্ড
বোনকে নেওয়া নিয়ে অনেকগুলো নিয়েছে, এগুলো সব মা নিয়েছে আর ওর কাকিমার জন্য নেওয়া হয়েছে। কাকিমা তো একটাবারে কি আবার বাটি নিয়ে নিয়েছে এক্সট্রা ফ্রি। সবাইকে না এই যে থালা একটা ফ্রি নিয়েছে। ভালো আর কই আরেকটা কই? হয়েছে ভাই। হ্যাঁ, হ্যাঁ। এই যে কি সুন্দর এটা না, কাকু কাকিমার জন্য নিলাম এটা বড় দেখে। আগের বার ছোট হ্যাঁ। নিয়েছিলাম, পড়ে গেছিল, পড়ে ওটা এই পেছনটা লুজ ছিল, বেশ সুন্দর এটা দেখতে খুব ভালো। আর আমি আবার নিলাম আসলে মানে একটু কি বলবো, আর খুব সুন্দর ছোট্টর মধ্যে। এই যে দোলনাও আছে, মানে গোপালে যেমন দোল দেওয়া যায় এটা ওই কাইন্ড অফ। দেখো কি সুন্দর শোপিসটা। এখান থেকে আগে একটা নিয়ে গেছিলাম, এটা একটু ডিফারেন্ট, হ্যাঁ কিউট না? আর এখান থেকে সিঁদুর কৌটোও নিলাম, এটা সিঁদুর কৌটো। খুব সুন্দর। বাবা। চলো মানে ওভারঅল আমাদের এখন মানে প্যাকড আপ হয়ে গেছে, এখন আর জায়গা নেই নেওয়ার। কাকিমার খুব সমস্যা হয়ে গেছে, আমাদের সাথে এসে মাছ খেতে পাচ্ছে না, ভেজ খেতে হ্যাঁ হচ্ছে। ভেজ খেতে হচ্ছে। এই যে আলুর পকোড়া নিয়েছে এখান থেকে, আলু আর কি ডাল আছে বললো। ডাল আছে, আর এখানে লঙ্কা হচ্ছে, লঙ্কা চপ। হ্যাঁ, এটা আমরা আগে বাট কাকিমাকে বলছি মাছ খাও, কাকিমা বলছে না না খাবো না, কারণ আমরা খাচ্ছি না। তো এখন একটু বসবো ওখানে সমুদ্রের পাড়ে। বাট এগুলো বেশি টেস্টি। এই যে হয়ে গেছে লঙ্কাটা। ভালো হচ্ছে, ওখানে সিটও পেয়ে গেছি, বসবো। কি কিউট, দারুণ লাগছে। হ্যাঁ খুব সুন্দর, অসাধারণ লাগছে। এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমাদের পকোড়া খাওয়া কমপ্লিট। এখন এখানে খুব ভালো লাগছে, সিরিয়াসলি। ঠান্ডা হাওয়া দিচ্ছে না, আর এত সুন্দর লাগছে। কাকিমা আবার শুরু করেছে ওখানে। নেওয়া হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, হয়ে গেল ঘোরা। সব কিছু নিয়ে চললাম টোটো করে। এখন হবে ডিনারে কি হবে সেটা। এখন বাজে 12টা বাজতে আর 2 মিনিট বাকি। বেজে আর এখন গেছে। বেজে গেছে নাকি? জানো ওই তো কটা বাজে দেখি। এই তো 12টা হ্যাঁ, বেজে গেছে। আর এই আমাদের পাগলামো শুরু হয়েছে। এখন হচ্ছে ম্যাডামের বার্থডে, তো হ্যাপি বার্থডে টু ইউ। Thank you. আর এত বড় কেক আমরা কাটবো হ্যাঁ, এখন। এই যে এত বড় কেক, এই যে কাকিমা এখানে ভাবছি কি হবে বুঝতে পারছে না। বসে রয়েছে কখন হবে। আর এই যে বড় ক্যান্ডেল, ছোট্ট ক্যান্ডেল, ছোট্ট ক্যান্ডেল, ছোট্ট কেক। মানে এগুলো বেশি কিউট লাগে, মানে এখানটা দিচ্ছি, আচ্ছা, এটা বেশ ভালো লাগবে দেখতে না? আর কেক কাটার আগে কটা ফটো তুললি সেটা বল। আরো দেখতে হবে কেমন এসেছে। ব্যাস ব্যাস ব্যাস। তো চল এবার কাটা যাক। দাঁড়া আমি করে দিই, তারপর তুই কি সব করে হয়ে গেল নিবি। তো, দাঁড়া, আমি করছি। আর এই বাবা আমার ল্যাপটপের ওপর কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ। মানে এই ফার্স্ট টাইম 12টার সময় হলো। হ্যাঁ বাট রাইট। এই ইয়েটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, খুব ভালো। শর্ট এন্ড সিম্পল, বেশি বড় কেকও ভালো লাগে না, বয়স হয়ে গেছে এখন। আর এই ফার্স্ট টাইম কলকাতার বাইরে কলকাতার হ্যাপি বাইরে। বার্থডে। আর মেন হচ্ছে কালকে হবে হ্যাঁ। পুজো দেবো। বলছে বিছনায় পড়বে। পুজোটা মেন হচ্ছে দেবো, এইটা মেন মোটো ছিল না পুজোটা দেওয়া। দেখা যাক। তো চলো আজকে ব্লগটা তাহলে এইটুকুই হলো। ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।